হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিজি অলরাউন্ডার। তো দেখো, আজকে আমরা মাশরুম রান্না করছি। তো মাশরুমটাকে প্রথমে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর আটা মেখে নিয়েছি। আটা মাখাতে কী হবে, উপরের যে লেয়ারগুলো আটায় উঠে যাবে। হালকা করে একটু আটা মেখে তারপরে এবার একটু গরম জল করে গরম জলে ফুটিয়ে উপরের লেয়ারগুলো ছাড়াচ্ছি। উপরের লেয়ারগুলো ছাড়িয়ে এবার গরম জলে দেবো, দেখে নাও। যার যার চয়েস, কেউ ছাড়াতেও পারো, কেউ নাও ছাড়াতে পারো, বাট আমার ওপিনিয়ন ছাড়িয়ে নেওয়া। এবার ফুটিয়ে নিচ্ছি গ্যাসে দিয়ে, স্লাইড একটুখানি নুন দেবো, নুন দিয়ে দিলাম। এবার একটু ফুটবে, ততক্ষণ একটু ওয়েট করবো। হাত দিয়ে একটু নাড়িয়ে দিলাম। তো মাশরুমগুলো হয়ে গেছিলো গরম জলে ভাপানো। তো আমি ঝুড়িতে ঢেলে পিস পিস করে কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে। তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো আর লঙ্কা পেস্ট, আর এটা হচ্ছে কাজু বাদাম বেটে নিয়েছিলাম। তো রান্নাটা পুরো মাখনের ওপরে করব, অয়েল ইউজ করব না। তো প্রথমে একটু মাখন দিয়ে দিলাম কড়াইতে। দেখো বাটারটায় যে একটু গরম হয়েছে, ফেনা ছেড়ে দিয়েছি, আর এই মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমগুলো দিয়ে মাশরুমগুলো ভালো করে ভেজে নেব। মাশরুমগুলো ভালো করে ভেজে নেব। ইনি হচ্ছে আমাদের বাড়ির পিসি, উনি খুব ভালো রান্না করেন। তো যতক্ষণ ভাজবো মাশরুমের কালারটা একটু চেঞ্জ, ব্রাউন হয়ে যাবে, দেখো। তারপর যা যা মশলা ছিল সেই মশলাগুলো, যেমন পেঁয়াজ, টমেটো, যা যা ছিল আর কি, সমস্ত, আদা রসুন বাটা, তারপরে কাজু বাটা, সমস্ত কিছু দেব। তো এখানে আপাতত পেঁয়াজ আর লঙ্কা আর মশলা দেওয়া, আর এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দই দিয়ে একটু মেথি দিয়েছিলাম, আর স্লাইড নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এবার কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে। এবার ভালো করে কষবো। তো এর মধ্যে স্লাইড একটু বাটার ফেলে দেবো, যাতে ভালো করে মশলাটা কষানো হয়। তো আগেই বলেছিলাম একটু আদা রসুনের পেস্ট দিতে হবে, খুব সামান্য পরিমাণে। তো তারপরে মাশরুমগুলো দিয়ে দিলাম, দিয়ে স্লাইড একটু জল দিলাম। জল দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেই জলটা একটু শুকিয়ে আসে। তো দেখো গাইজ, রেডি আমাদের মাশরুমটাকে আমরা